হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলেই সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে ভালো লাগতে পারে। শুরুতে একটা রিকোয়েস্ট করছি, আমার আপুদেরকে লাইক দেওয়ার কথা মনে না করিয়ে দিলে মনে হয় ভুলেই যায়। তো সেই জন্য ভিডিওর শুরুতে আজকে মনে করিয়ে দিলাম। একটা ভিডিও করতে অনেক বেশি শ্রম হয়, মানে অনেক বেশি কষ্ট হয়। তো সেই কষ্টটা থেকে আসলে লাইকটা চেয়ে নিতে হয়। তো আশা করছি আমার আপুরা দিয়ে দিবেন আমার এই ভিডিওটার মধ্যে একটা ছোট্ট লাইক। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গে হয়ে যেতে পারেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আমার চ্যানেলের মধ্যে আপনি নোটিফিকেশন আকারে দেখে নিতে পারবেন আমার ডেইলি ব্লগগুলো। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই। আর হ্যাঁ, ভিডিও সম্পর্কে কোনো মতামত বা মন্তব্য জানতে চাইলে নির্দ্বিধায় আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। শুরুতে আজ অনেক রিকোয়েস্ট করলাম, তার কারণ হচ্ছে ইদানিং লাইকের সংখ্যাটা কম আসছে, সেই জন্য আমিও ভুলে যাই ভিডিওতে আসলে বলতে। তো আমার আপুরাও মনে হয় ভুলে যায় আসলে, এই জন্য মনে করিয়ে দিলাম। তো অনেক বেশি বকবক করে ফেলছি মনে হয় শুরুর দিকে, তাই না? যদি কোনো ভুল ত্রুটি কিছু করে থাকি বা বলে থাকি ভিডিওটার মধ্যে, প্লিজ আমার আপু ভাইয়েরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন মূল ব্লগে ফিরে আসি। অনলাইন থেকে কেনা বা অনলাইন থেকে গিফট পাওয়া এই জুসারটা আমার এত বেশি পছন্দ হয়েছে। তো এটা যখন হাতে পেয়েছি ওয়াশ করেই দেন আমি স্ট্রেনারে পানি ঝরতে দিয়েছিলাম। আমি প্রিভিয়াস ব্লগে শেয়ার করেছি। তো আজকের ব্লগে কিন্তু আমি শেয়ার করে দিয়েছি। এটাতে হচ্ছে আমি কোল্ড কফি করে নিয়েছি। আমার অনেক বেশি মন চেয়েছে কোল্ড কফি খাওয়ার। এই কয়দিন তো বৃষ্টি ছিল, একশের ছিল দেশ দুনিয়ার অবস্থা। এখন আবার ফাঁকে ঝোঁকে এত বেশি রোদ হয়, তো দেখা যাচ্ছে কি অনেক বেশি গরম বেড়ে গিয়েছে। তো সেদিন আমি একটু মন চেয়েছি কোল্ড কফি খেয়ে নিলাম, খুব শান্তি লেগেছে। আর যে বিস্কুটগুলো ছিল ওইখান থেকে নিজের জন্য কয়টা বিস্কুট নিয়ে দেন নিজের মনের মতো করে খেলাম। যাই হোক, ওটা তো ওই দিনের ক্যাপচারটুকু শেষ হয়ে গিয়েছিল। এটা মনে হয় তার পরদিনের ক্লিপ এরকম হবে আর কি। তো এক আপু আমাকে বলেছে, না 2-3 জন আপু এরকম আমাকে অনেকগুলো ব্লগে কমেন্ট করেছে, আপু আপনার লিভিং রুমটা অনেকদিন দেখা হয় না, একটু লিভিং রুমটা দেখাবেন। তো আজ ফাইনালি আমি আমার লিভিং রুমটা শেয়ার করতে চলে আসলাম। ঘর বাড়ি পরিষ্কার রাখার জন্য আমি যেই নিয়ম বা কিছু টিপস ফলো করে থাকি সেগুলো আজ আপনাদের সাথে একটু শেয়ার করে রাখবো বা শেয়ার করবো ইনশাল্লাহ। ঘর বাড়ি গুছিয়ে রাখার জন্য আসলে তেমন কিছু যে মেনে নিতে হয় বা মেনে চলতে হয় সেটাও না। আমি যেভাবে আসলে গুছগাছ করি বা আমি যেভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকের ব্লগে। সেই সাথে হচ্ছে দুপুরের রান্না বান্না আর হচ্ছে আমার সন্ধ্যায় তালের বড়া বা তালের পিঠা বানাবো, একটু শেয়ার করবো আপনাদের সাথে। এই হচ্ছে আর কি আমার ওভারঅল আজকের এই ভিডিওটা। তো কোল্ড কফিটা খুব ইজিভাবে আমি করে নিয়েছি। আমার রুটা মনে হয় শান্তি হয়ে গিয়েছিল যতটুকু গিয়েছে। তো যাই হোক, এরপর তো বলেছিলাম যে 2 দিন পরের শ্যুট এটা আর কি। তো ওই দিন হচ্ছে আমি আমার লিভিং রুমটা একটু গুছাবো, ক্লিনই আছে, শুধু একটু আর্লি উঠে দেন আমি হচ্ছে একটু গুছগাছে হাত লাগিয়ে দিয়েছি। তারপর মূলত রান্নাবান্নায় যাব। আমার লিভিং রুমের মধ্যে কিছু গাছ রাখি। আমি প্রথমেই বলে দিয়েছিলাম বা আমি সবসময় ব্লগে বলে থাকি আমি সবুজ খুব বেশি পছন্দ করি। আমার মতো আমার প্রিয় কিছু আপুরাও কিন্তু সবুজ খুব পছন্দ করে। আমি ঘরের আনাচে কানাচে আমার যথাসাধ্যের মধ্যে চেষ্টা করি গাছপালা দিয়ে একটু রাখার জন্য। আমার জাঙ্গাল একটা লুক খুব ভালো লাগে। এখানে হচ্ছে আমার কিছু ইনডোর প্ল্যান্ট আছে, এগুলোতে একটু স্প্রে করে দিলাম। আর এই যে মনস্টেরা গাছটা, এটা হচ্ছে আমার পছন্দের তালিকায় 1 নম্বরে আছে। আর আমার ঘরের মধ্যে এটাই হচ্ছে আমার দামি গাছ। এই যে দেখুন নতুন একটা লিফও বেরিয়েছে, কুড়ি বেরিয়েছে এই গাছের, যেটা দেখে এত বেশি ভালো লেগেছে। ঘরে এখন আর গাছ রাখা হয় না, তার কারণ হচ্ছে আমার জানালা দরজা বন্ধ থাকে বেশিরভাগ সময়ে। এই জন্য ঘরে আমি তেমন গাছ রাখতে পারি না, যেহেতু
যেহেতু পাশেই আমার কনস্ট্রাকশনের কাজ চলে সেই জন্য। তো গাছগুলোকে একটু স্প্রে করলাম, স্প্রে করার পর গাছের সৌন্দর্যটা মনে হয় আরও দ্বিগুণ বেড়ে যায়। তো গাছগুলোকে হচ্ছে একটু টিস্যু দিয়ে ভালো করে পানিটা দিয়ে আমি একটু মুছে নিয়েছি। গাছের পাতাগুলো আরও বেশি সজীব এবং প্রাণবন্ত লাগছিল। যাই হোক, আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মূলত আমার দরজা জানালাগুলো খুলে দিই, পর্দাগুলো সরিয়ে দিই, কতক্ষণ একটু আকাশের দিকে তাকিয়ে থাকি, কেননা আমি অন্ধকারের মধ্যে বেশিরভাগ থাকা হয়তো আমার ঘরটায়, তো চোখটা কেমন জানি করে, এই জন্য কতক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকি। আর হচ্ছে তারপরে মূলত যত গাছ আছে আমার ঘরের ভিতরে সেগুলোতে একটু পানি টানি দিয়ে রাখি। তারপরে মূলত চিয়া সিড বা এক গ্লাস পানি খেয়ে দেন হচ্ছে আমি সংসারের কাজে হাত লাগাই। আমি আবার সকালে ঘুম থেকে উঠে একদম তাড়াহুড়া করে কাজ করতে পারি না, সংসারের কাজ একটু চুপচাপ আমাকে বসে নিতে হয় এই সোফাটার মধ্যে। তো যাই হোক, আমি প্রায় হচ্ছে সকালবেলা নাস্তা পানি সব কিছু করে সেই দিন মূলত তারপর সংসারের কাজে হাত লাগিয়েছি। ছেলেটাকে আমি হচ্ছে স্কুলে বিদায় দিয়ে এসেছি। আমার ছেলেটার হচ্ছে দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে, সরি। তো ওকে নিয়ে একটু ব্যস্ত আছি, খুব ব্যস্ত একটা সময় পার করছে। তবুও আসলে সংসারের কাজ, ব্লগ করা, এগুলো আবার আপনাদের সামনে উপস্থাপন করা, চ্যানেলে অ্যাক্টিভ থাকা, সব কিছু মিলিয়ে আসলে অনেক বেশি ব্যস্ততায় যাচ্ছে আমার দিনকাল। তো দোয়া করবেন সবাই আমার জন্য। তো দেখা গিয়েছে কি ছেলেটাকে বিদায় টিদায় দিয়ে আমি হচ্ছে আজকে আবার কী রান্না করব, মাছ টাছ এগুলো বের করে রাখলাম। পরে আসলে ঘর দুয়ারের এই কাজগুলো সেরেই মূলত আমি রান্না করতে যাব। তো আজকে হচ্ছে আমার প্রায় 12:30 বেজে গিয়েছে আসলে আমার কিচেনে ঢুকতে ঢুকতে। আপনারা দেখবেন আমি হচ্ছে যখন ফুল ওভারভিউটা শেয়ার করব লিভিং রুমে, তখন দেখবেন প্রায় 12:30 মনে হয় এরকম বেজে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার আবার হচ্ছে 2টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো 2:30টার ভিতরেই দেখা গিয়েছে কি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আমি চেষ্টা করি সময়ের মধ্যে কাজগুলো শেষ করার জন্য, অনেক সময় হয় না, কেননা সেটা হচ্ছে আমার অলসতার কারণে, একটু অজ্ঞালামির কারণে, সেটার কথা আলাদা। বাট চেষ্টা করি একটু গুছগাছ করে টাইমলি নিয়ম মাফিক একটু চলার জন্য। যদি আমি ঠিক না রাখতে পারি নিজেকে, বা আমি যদি ঠিক না থাকি, আমার সংসারের হাল অবস্থা কিন্তু খুবই দুর্বিষহ অবস্থা হয়ে যায়। ছেলে মেয়েগুলোকেও ঠিকমতো খাবার দিতে পারি না, হাজব্যান্ডকেও আমি ঠিকমতো খাবার দিতে পারি না। তখন দেখা যায় কি আমার হাজব্যান্ড আবার মন খারাপ করে, কারণ উনি খুবই রুলস মেনটেন করে চলাফেরা করে। একদম টাইমলি সব কিছু ওনাকে একদম হাতের কাছে দিয়ে দিতে হয়, না হলে খুব মন খারাপ করে আমার হাজব্যান্ড। আর হচ্ছে কথা বলতে বলতেই আমি কিন্তু একদম 11:30 থেকে শুরু করে দিয়েছি সংসারের কাজে আর কি। অন্যান্য রুমগুলো আমি গুছিয়ে ফেলেছি, আজকে হচ্ছে লিভিং রুমটা একটু ক্লিন করব। আজকে আর আপা আসবে না, আমি নিজের হাতেই হচ্ছে ঝাড়ু দিয়ে ফেলবো, আর আমার মপ আছে, আমি মপটা দিয়ে মুছে ফেলবো। তো এই জন্যই আসলে আমার একটু লেট হয়, 12:30 বেজে গিয়েছিল আজকে আর কি। তো এখানে হচ্ছে আমি আগে কি করেছি, সোফা টোফাগুলো একটু ঝেড়ে নিয়েছি, তারপর কুশন বালিশগুলো আবার জায়গা মতো ঝেড়ে দিলাম, জায়গা মতো আর কি ফিট করে দিলাম আর কি ঝেড়ে টেড়ে। এরপর হয়েছে আমার যত গদি আছে, শোপিস আছে, এগুলো একটু ঠিকঠাক করছি। আর এখানে হচ্ছে আমার সেন্টার টেবিলের উপরে একটু নতুন একটা লুক ক্রিয়েট করেছিলাম। তো দেখলাম ধুলাবালি পড়ে গিয়েছে শোপিসগুলোর উপরে। তো মনে করেছি তেমন করে ক্লিন করতে হবে না, টিস্যু দিয়ে হয়ে যাবে। তো দেখলাম টিস্যুটাও নোংরা হয়ে গিয়েছে। তো ভাবলাম যে আর কত টিস্যু ব্যবহার করব, দেখি একটা কাপড় নিয়ে আসি, ওটা দিয়েই মুছি। তো সুতির একটা কাপড় নিয়ে আসলাম, তো ওটা দিয়ে হচ্ছে ট্রেটা মুছে নিলাম। আর ট্রের উপরে যা যা আছে সেগুলো রেখে দিচ্ছি। মূলত আমার ঘরে যা আছে তা দিয়েই সাজাচ্ছি। ঘর সাজানোর জন্য আসলে তেমন কিছু লাগে না, আপনার হাতের কাছে যা থাকে, আপনার ঘরে যা থাকে সেগুলো দিয়ে আপনি কিন্তু বুদ্ধি খাটিয়ে চাইলে আপনার ঘরটাকে সাজিয়ে এবং রাঙিয়ে রাখতে পারেন। শুধুমাত্র একটু বুদ্ধিমত্তা খাটালেই হয় আর কি, এটাই। তো এখানে হচ্ছে আমার গাছগুলা নিয়ে অনেক আপুরা প্রশ্ন করেছিলেন, আপু আপনি হচ্ছে আগের চ্যানেল যেটা ছিল আমার বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজি, ওটাতে আপনি গাছ দেখাতেন প্রচুর, তো এখন কিন্তু দেখান না। আসলে এখন এক এক চ্যানেলের ক্যাটাগরি কিন্তু এক এক রকম। তো ওই চ্যানেলের ক্যাটাগরি একরকম ছিল, আবার এই চ্যানেলের ক্যাটাগরিটা আরেক রকম। তো ওই যে যেরকম ভিউয়ার সেরকম ভিডিও দিতে হয়। তো যতদিন পারবো, যতদিন আমার শরীরে কুলে, আমি ভিউয়ার্সদের পছন্দসই হিসেবে আসলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যতক্ষণ না পারবো, মানে আমার নিজের আয়ত্ত না কুলাবে, ততক্ষণ আর কি যখন যা পারবো তাই শেয়ার করবো ইনশাল্লাহ, ইচ্ছা আছে। বাকিটা আসলে আল্লাহ আর আপনাদের উপর।
ভালো লাগা নিয়ে দেখলে আশা করছি ভালো লাগবে, আর ভালো না লাগা নিয়ে দেখলে আসলে কখনোই ভালো লাগবে না। কেননা ভালো লাগা মন্দ লাগা সব হচ্ছে নিজের উপর। তো সেটাই। এখানে হচ্ছে আমি সেন্টার টেবিলটাও একটু গুছগাছ করে নিলাম, শোপিসগুলো দিয়ে আমার বেতের ট্রেটা অর্গানাইজ করে ফেললাম। তারপর আমার শু ক্যাবিনেটের উপরে যা শোপিস আছে তো সেগুলো একটু ঝাড়পোক করলাম। আর আমার সোফার উপরে হচ্ছে কিছু ক্যানভাস লাগানো আছে, সেগুলো একটু ঝেড়ে টেড়ে নিলাম। মূলত আজকে অনেক কাজ করেছি আলহামদুলিল্লাহ। আমার শোপিসগুলো তো সবসময়ভাবে ডিটেলসে মোছা হয় না, তো আজকে একদম ঝাড়পোক করে একদম এগুলাকে একদম সুন্দর করে গোসল টোসল করি আবার জায়গা মতো ফিট করলাম। এখানে হচ্ছে আমার টিভি ক্যাবিনেটটা একটু গুছগাছ করিয়ে যে যত শোপিস আছে সেগুলো একটু আবার অর্গানাইজ করে রাখলাম। আর এখানে হচ্ছে অনেক আগে দেখেছিলেন আমার হাজব্যান্ড কিছু ক্যানভাস নিয়ে এসেছিল, তো এই ক্যানভাসগুলো লাগাবো লাগাবো করে অলসতে আর লাগানোই হয়নি। আজ লাগাবো কাল লাগাবো করে করে লাগানোই হচ্ছিল না। তো আজ কয়দিন ধরে হচ্ছে আমার হাজব্যান্ড বারবার বলছে আমাকে যে তোমাকে ক্যানভাসগুলো এনে দিলাম, এত উপকারী জিনিস তুমি লাগাচ্ছ না, বাচ্চাগুলোও তো একটু বাইরে যাওয়া আসার সময় এগুলো পড়তে পারে। আসলে ঘর থেকে বের হওয়ার দোয়া আর ঘরে প্রবেশের দোয়া এগুলা কিন্তু আমরা তেমন করে পড়ি না, ধরতে গেলে অনেক সময় মনে থাকলে পড়ি আর না হলে মনে না থাকলে পড়ি না। তো দরজাতে লাগানোর একটা কারণ হচ্ছে যে দরজা দিয়ে যখন যাব আসবো তখন কিন্তু এটা চোখের নজরে থাকবে, তখন কিন্তু হুট করে পড়া হয়ে যাবে। তো সেই জন্য আমি এই যে দরজা যে লুকিং গ্লাসটা আছে ওটার উপর বরাবরই হচ্ছে আমি দোনোটা ফিট করে দিলাম। ঘরে প্রবেশ হওয়ার দোয়া আর ঘর থেকে বের হওয়ার দোয়া এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আসলে চলার পথে হাঁটতে চলতে আমরা কত যে গুনাহ করতেছি আসলে তার কোনো সীমা নাই। তো ছোট ছোট এই জিনিসগুলো যদি মাথায় রেখে একটু চলাটলা যায় তাহলে মনে হয় কি গুনার খাতাটা একটু কমই হবে, মানে গুণাটা একটু কমই হবে, এটাই আর কি। আমার আবার মনস্টেরার যে গাছটা আছে ওইটার প্রতি আমার আবার নজর গিয়েছে, ভাবলাম একটু গিয়ে ধরি। তো এটাকে কতক্ষণ আদর টাদর করলাম, আর ক্যামেরা যে তখন অন করে আমি আর খেয়াল করিনি। তো পরে ভাবলাম যে থাক এটা দিয়েই দিই। আমার হয়তো বা সব কিছু তো আর আপনাদের ভালো লাগা নিয়ে ভাবলেও চলবে না, আমার নিজস্বতা বলতেও তো কিছু আছে। তো নিজের ভালো লাগার জন্য কিছু কিছু ক্যাপচার রেখে দিতে মন চায়। যাই হোক আমার কর্নারটাকে একটু গুছগাছ করে নিলাম, আর ফাইনালি আমার লিভিং রুমটা গুছানো হয়ে গিয়েছে। আর এবারে হচ্ছে আমি একটু গাছ লতা পাতা দিয়ে আমার লিভিং রুমটাকে আমি গুছগাছ করে নেওয়ার চেষ্টা করেছি। আমার যা আছে তাই নিয়ে আমি সন্তুষ্ট থাকতে চাই আলহামদুলিল্লাহ। অনেকের এটাও নেই, তাই নিয়ে কিন্তু আফসোস করতে নেই। আপনার যা আছে তাতেই সন্তুষ্টি লাভ করুন, তা নিয়ে খুশি থাকুন, দেখবেন আল্লাহ আরও বরকতময় দান করবে আপনার সংসারের উপর। আমার হচ্ছে লিভিং রুমের এইদিকে হচ্ছে এই যে গদিটার পাশে আর কি ওয়াশরুম আছে। এই ওয়াশরুমটা হচ্ছে আমার মাস্টার বেডরুম এবং লিভিং রুমের সাথে অ্যাডজাস্ট করা। লিভিং রুমের সাথে একটা দরজা আছে, আবার মাস্টার বেডরুমের সাথে একটা দরজা আছে, কিন্তু ওয়াশরুম একটাই। অনেক আপুরা প্রশ্ন করেছেন আপু মাস্টার বেডরুমে এটা কি, লিভিং রুমের সাথে এটা কি। আমি অনেক কমেন্ট পেয়েছি, সেই জন্য আজকের ব্লগে বলে দিলাম। আর আমি হচ্ছে ওয়াশরুমের সাথে এখন একটা পর্দা দিয়ে দিয়েছি। আজ মাসখানেক হবে এই পর্দাটা আমি দিয়েছি, তবে লিভিং রুমটা শেয়ার করা হয় না, তো এই জন্য আপনারা জানেনও না। তো যাই হোক দেখার সৌন্দর্যের জন্য আসলে আমি এই পর্দাটা দিয়েছি। আমি যখন আমার ঘরের দরজা দিয়ে আমি ঘরে ঢুকি অনেক সময় খোলা রাখতে হয় দরজাটা, হুটহাট করে সিঁড়ি দিয়ে অনেকে নামাটামা করে, তখন দেখা যায় কি ওয়াশরুমটা দরজাটা খুব বাজে দেখা যায়। আমি যেহেতু এই বিল্ডিংটাতে থাকি, এটা অনেক আগের পুরাতন বিল্ডিং, তো সেই জন্য আসলে ঘরের অনেক কিছু একটু অন্যরকম, যেগুলো আমার পছন্দ না, কিন্তু আমি চাইলেও চেঞ্জ করতে পারছি না, তার জন্য আমাকে মেনে নিয়ে চলতে হচ্ছে। তো একটু যদি বুদ্ধিমত্তা খাটিয়েই যদি আমি আমার সংসারটাকে গুছিয়ে রাখতে পারি তাহলে মন্দ কি বলেন তো। তো সেই জন্যে আসলে ঘরটাকে আমার মনের মতো করে আমার যা আছে বুদ্ধিমত্তাকে খাটিয়ে একটু গোছগাছ করে রাখে। আমার যে ল্যাম্পটা ছিল এটাকে একটু জ্বালিয়ে দিয়েছিলাম, কতক্ষণ একটু বসেছিলাম আরাম আয়েশ করে। তারপরে আর কি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম সেদিন, নাস্তা খাওয়ার পরে আর চা খাইনি সেদিন, কেননা ঘর গোছানোর অনেক বেশি প্যারেশানির মনে হয়েছিল যে কখন এগুলো গুছগাছ করবো আর একটা ব্লগ রেডি করবো, এটাই আসলে। তো যাই হোক 1 কাপ চা খেলাম। ছেলে তো স্কুলে, মেয়েটা বাসায় ছিল, ওর মনের মতো করেও কিসের গান দেখছে, আরবি গান দেখে মেয়েটা আমার, মাশাল্লাহ। দেখলাম সে এখানে আবার হিজাব টিজাব দিয়ে একশের হয়ে আছে, মাশাল্লাহ। আমার মেয়ের এগুলো আমার অনেক ভালো লাগে, সে নিজেকে নিজে সবসময় পরিপাটি রাখে। আমার নিজেকে মানে আমার নিজের জায়গা থেকে আর কি আমার মেয়েটাকে নিয়ে আমার ভাবতে হয় না, মাশাল্লাহ। তাকে গোসল করার পরে বলতে হয় না, সে নিজেই চুল আঁচড়ায়, সে নিজেই ক্রিম দেয়, তারপর আমাকে এসে পরিপাটি হয়ে তারপর আমাকে দেখায়, মা দেখো তোমাকে কেমন লাগছে। আমার না এটা অনেক ভালো লাগে। তো চা খেতে খেতেই আসলে আমি কিন্তু চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা পাশে হচ্ছে।
হঠাৎ এত রোদ ছিল বিশ্বাস করবেন না, হঠাৎ করে হালকা অন্ধকার হয়ে আকাশে মানে বৃষ্টি দেখা দিয়েছে। তো আর কি, আমার জানালা দিয়ে বৃষ্টির পানি ঢুকে কিচেনের এই জানালাটা দিয়ে, যেহেতু গ্রিলও নেই, কোনো পর্দারও সিস্টেম করা যায় না, জানালা বন্ধ করে দিয়েছি আর কি। আর এদিকে হচ্ছে সব ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে এসে গুজগাছ করে আমি ঝাড়ু টাড়ু দিয়ে মপ টপ দিয়ে দেন কিচেনে চলে এসেছি। আর মেয়ের সাথে অনেকক্ষণ একটু বকবক করলাম, সময় কাটালাম, একটু গান টান দেখলাম, তারপর মনে হলো যে না, একটা বেজেই গিয়েছে, চলে যাই আমি। তো যাই হোক, এখানে হচ্ছে কিচেনে চলে আসলাম, ভাতটা তো হচ্ছে চুলায়। আর এদিকে হচ্ছে আমার যে নন স্টিকটা কিনেছি আমি কিছুদিন আগে শেয়ার করেছি, তো এই নন স্টিকটাকে হচ্ছে আর ওয়াশ করা হয়নি, তো স্টিকারটা ছিল এটা উঠিয়ে ফেলেছি। তারপর মূলত এটাকে ওয়াশ করে আমি হচ্ছে স্ট্যানারে পানি ঝরতে দিয়েছি। এই নন স্টিকটা আসলে আমি হুট করে নিয়ে ফেলেছি। আমি মাঝখান দিয়ে যখন দেশ স্বাধীন হয়েছে তার কিছুদিন পরেই মূলত এগুলো কিনেছি। তখন দেখা যাচ্ছে কি, আমি জানতাম না যে মার্কেট 9টা বা 8টা এরকম টাইমে বন্ধ হয়ে যাবে রাতের। তো আমিও গিয়েছি 8:30টায় নাকি 9টার দিকে করে এরকম হবে। তখন দেখা যাচ্ছে কি দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। রিয়াজউদ্দিন বাজারে গোলাম রসুল মার্কেট থেকে কিনেছিলাম আমি। তো সব দোকান দেখা যায় কি প্রায় বন্ধই হয়ে যাচ্ছিল। তো একটা দোকানে প্রায় অনেকগুলা মানে এরকম ননস্টিক ছিল। তো দেখা যায় কি 10 দোকান ঘুরে এক দোকান থেকে এইসব জিনিস কিনতে হয়। তো আমি আর সেটা পারিনি, পরে এটা দেখলাম একটু চোখের নজরে খেলো, আর প্রাইসটা একটু রিজনেবল মনে হলো, তাই নিয়ে এলাম। আর তো পরে মন খারাপ হয়েছিল, পরে ভাবলাম যে না থাক, জিনিস তো আর একটা কিনবো না, অনেক জিনিসই কিনবো, এক এক সময় এক এক রকম জিনিস আসবে, তো থাক না হলে। তো নাবিলা জামান আইডি থেকে মনে হয়, আমার ঠিক মনে আসছে না নামটা, তো আপু মনে হয় আমাকে কমেন্ট করেছিল কোন ওই দিনের ব্লগে, যখন এটা আমি শেয়ার করেছিলাম, যে আপুর মেয়েকে নাকি নিয়ে ভিডিও দেখছিল আমার। আপুর মেয়েও নাকি বলছিল যে মা এটা আমাদেরও আছে। আমার এত ভালো লেগেছে মামুনিটার এই কথাটা শুনে। আপু তুমি যদি আজকের এই ভিডিওটা দেখে থাকো, ওকে অনেক আদর দিবা। তো আপু আমাকে বলেছিল আপু এরকম একটা ননস্টিক আমারও আছে। তো আপুকে কিন্তু আমি আবার পরে রিপ্লাই দিয়েছি যে আপু এটা কেমন একটু জানাবা, আপু তো ব্যবহার করেছে মনে হয়। তো আপু কিন্তু ঠিকই আবার আমাকে কমেন্টটা করেছিল, ফির রিপ্লাই দিয়েছিল আর কি, যে আপু এগুলার যে কোটিংটা মানে অতটা মানে ভালো না, দেখা যায় কি কয়বার রান্না করার পরে দেখা যায় কি যে ননস্টিকের যে কোটিংটা সেটা কিন্তু উঠে যায়, এরকমটাই মনে হয় আপু বলেছিল। মানে ততটা পাকাপোক্ত না আর কি ননস্টিকগুলা, কয়দিন ব্যবহারে দেখা যাবে কি নষ্ট হয়ে যাবে। তো আমারও আসলে শুরুতে এটা মনে হয়েছিল বাংলাদেশি পণ্য আসলে তেমন ভালো হয় না। আসলে আমরা বাংলাদেশের মানুষ হয়ে বাংলাদেশি পণ্য ইউজ করি না, কি অবস্থা তাই না? তো যাই হোক, পরে আসলে একটু খারাপ লাগছিল। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম, আরে বললো তোমাকে তো আমি বলেছি এখন না নিলে চলো পরে নিও। তো পরে আসলে আর নেওয়া হবে না, না হবে, কেননা টাকা তো থাকে না আমাদের হাতে, এটা সেটা কিনতেই থাকে আল্লাহর রহমতে। তো সেই জন্য ভাবলাম যেহেতু নিয়েই নিয়ে আসছি যেহেতু, তো ওই ভেবে আসলে নিয়ে ফেলেছি। কি ঝোঁক উঠলো মাথায় হঠাৎ করে, আম্মু তো কত কিছু নিয়েছিল সেদিন এই জন্য। তো যাই হোক, ইচ্ছা আছে ওইটাতে খালি পোলাও জাতীয় এসব কিছু করার, এই জন্য আর ইউজ করব না। ইচ্ছা ছিল যে র্যান্ডমলি এই যে আমি যে সবসময় তরকারিগুলো রান্না করি এগুলো ওইটার মধ্যে রান্না করব, কিন্তু মন মানছে না। তো সেই জন্য আমি ওইটা ওইভাবেই রেখে দিয়েছি, ধুয়ে শুকিয়ে যখন পোলাও করব তখনই খালি এটাকে আমি নামাবো, কেননা কোনো হলুদ জাতীয় কিছু আমি করব না এটাতে, এই জন্য। তো এখানে হচ্ছে অনেক বকবক করলাম। আর আপু তোমার প্রতি অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, এইভাবে মানে আমাকে রিপ্লাইটা আবার বলার জন্য। তো এদিকে হচ্ছে আমার টুকটাক ঘরের কাজকর্ম শেষ, আমি হচ্ছে এখন রান্না বান্নায় হাত লাগিয়ে দিয়েছি, ভাতটা আমার হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে ওই যে রান্নার আগে লিভিং রুমটা গুছানোর টাইমে যেই জিনিসগুলো আমি রান্না করব সেগুলো আগে থেকে আমি একটু রেডি করে রেখে গিয়েছিলাম, যাতে ইজি ওয়েতে আমি রান্নাটা করে ফেলতে পারি। তো এইখানে হচ্ছে টার্গেট ফিক্স করে আমি এখন দুপুরে রান্নাটা শেষ করছি, এই জন্য তাড়াহুড়া করে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে রুই মাছ নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, তো এগুলা হচ্ছে একদম টাটকা নিয়ে এসেছিলো, কুটা ছাড়া। সময় ছিল না সেদিন, অনেকগুলো মাছ ছিল, তো সেই জন্য আর করতে পারিনি। আমি কোনো সমস্যা নেই, আমি ধুয়ে মাছগুলোকে পানি ঝরিয়ে দেন পলিথিন ভরে ওইভাবে রেখে দিই। আমি যখন খাবো তখন হচ্ছে একটা মাছ নামিয়ে কেটে যতটুকু প্রয়োজন অতটুকু না হলে রান্না করে খাবো, এরকম আর কি। তো
একটা মাছ নামিয়েছি, ভাবলাম আজকে একটু ভুনা করি। তো মাছগুলোকে ধুয়ে টুয়ে হলুদ লবণ দিয়ে দেন আমি ফ্রাইতে বসিয়ে দিয়েছি, এপিট ওপিট ভাজা হোক। আর এদিকে হচ্ছে আমি চিচিঙ্গা ভাজি করে নিচ্ছি ডিম দিয়ে, নর্মালি যেভাবে ভাজি করে আর কি। এটাকে কি চিচিঙ্গা বলে জানি না আমি, আমার এগুলো তো গোলমাল পাকে। আপনারা যারা রেগুলার দেখেন আমার ভিডিও তারা জানেন। তো এই সবজিটা আমার একেবারেই পছন্দ না, কিন্তু আমার হাজব্যান্ডের খুব পছন্দ। তো তার পছন্দটাকে মাথায় রেখে তার জন্য একটু ডিম দিয়ে ভাজি করে নিয়েছি। আমার আবার এই সবজিটা দেখলে গাটা কেমন জানি করে, খেতে ভালো লাগে না। তো রান্নার আগে যে কাজগুলো থাকে দেখা যায় কি এগুলো করতে করতেই সময় চলে যায়। তাড়াহুড়া করে কুটা বাছা রেডি করে নিয়েছিলাম, এখন হচ্ছে রান্নাগুলো খালি বসিয়ে দিচ্ছি। আজকে দুপুরবেলার আয়োজনে ছিল এই রুই মাছ ভুনা, মাখা মাখা একটা ঝোল রাখবো, সেই সাথে ওই চিচিঙ্গা দিয়ে ডিম ভুনা বা ভাজি যেটাই করেছি সেটা, আর হয়েছে কচু ছড়া দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, একটা মাখা মাখা ঝোল করে আর কি। তো এই হবে আর কি আজকে আমাদের দুপুরবেলার আয়োজন। তো সেগুলো এখন রান্না করছি। ভাতও হয়ে গিয়েছে, মার গালতে দিয়েছি, আর ভাজিটাও তো হয়ে গিয়েছে, চিচিঙ্গা ভাজিটা। তো ভাতটা আবার মার গালা থেকে উঠিয়ে আমি একটু সেঁকা দিয়ে কাউন্টারে রেখে দিয়েছি। কাউন্টারটা অনেক বেশি মেসি ছিল, নোংরা ছিল। অফ ক্যামেরা আমি আবার গুছগাছ করে নিয়েছি। আসলে রান্নার ফাঁকে ঝুঁকে যদি এই কাজগুলো করে ফেলা যায় তাহলে দেখা যায় কি রান্নার কাজগুলো অনেক বেশি ইজি এবং সহজতর হয়ে যায়। তো এইদিকে হচ্ছে আমার ভাত আর চিচিঙ্গা ভাজি, আর এদিকে হচ্ছে আমার মাছ ভুনাটাও হয়ে গিয়েছে। মাছ ভুনাটার মধ্যে ঝোল দিয়ে আমি হচ্ছে আবার এই ফাঁকে কচুর ছড়াগুলো কেটে ফেলেছি, কেননা কচুর ছড়াগুলো কাটতে এত বেশি সময় লাগে। এই লতি, কচুর ছড়া, তারপর আরও কিছু তরকারি আছে এইসব জাতীয়, এইসব জিনিসগুলো কাটতে গেলে মনে হয় কি বুড়ি হয়ে যাই আমি। হ্যাঁ, জানি না কার কেমন হয়, বাট আমার খুব হয়, মনে হয় আমি বুড়ি হয়ে যাই আর কি। তো যাই হোক, কচুর ছড়াগুলো কুটলাম, একটু ভাপালাম, তারপরে মূলত চিংড়ি মাছ দিয়ে আমি বসিয়ে দিয়েছি চুলায়। কষিয়ে নেওয়ার পরে ঝোলের পানি দিয়ে দিয়েছি, তো হতে থাক। আর এদিকে হচ্ছে আমার কিচেনের এই অংশটা একটু গুছগাছ করে এনেছে। কিচেনের এই ভিডিওটা যখন দিয়েছি ওইখানেও অনেক বেশি প্রশ্ন এসেছে, আপু ওটা কোথা থেকে কিনেছেন, এটা কোথা থেকে কিনেছেন। আমি বুঝি না কেন আমার আপুরা পুরো ভিডিওটা দেখেন না, কথাগুলো কেন শুনেন না। একই ভিডিওতে একই জিনিসই দেখায়, আবার ওই একই জিনিসের উপরে আমাকে কমেন্টগুলো করে বিব্রত করছেন। তো আসলে পুরো ভিডিওটা একটু দেখবেন, শুনবেন, তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, কিচেনটা একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছে। এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার পালা। তো এখানে হচ্ছে দুপুরবেলায় টেবিলটা এখন সাজিয়ে নিয়েছি। আমার আবার রান্নাবান্না করে টেবিল সাজিয়ে খাওয়া দাওয়ার খুব ইচ্ছা, এটা আমার খুব বেশি ভালো লাগে। আমি মানে একটা গুড ফিল করি আর কি আমার মনের শান্তির জন্য। সুন্দর সুন্দর বাটি গুটি নামাবো শোকেস থেকে, খাবার সার্ভ করব, আমরা পরিবারের সদস্য মিলে একসাথে খাবো, এটাই তো আনন্দ, তাই না? আমি এই ছোট ছোট চাওয়া পাওয়াগুলোতে খুব বেশি আনন্দ পাই। জানি না কে কিভাবে নেবেন আমার এই কথাটা। আর আসলে সবার তো আনন্দ খোঁজার মতো একরকম মন মানসিকতা না। তো আমি আসলে এই কাজগুলোতে খুব আনন্দ পাই, মন ভালো থাকে আমার। তো অনেকের হয়তো অন্য কোনো কিছুতেও দেখা যায় কি আনন্দ খুঁজে পাওয়া যায়। সংসারের একটু ছোট ছোট কাজগুলোতেই দেখা যায় কি আনন্দ খুঁজে নিলে সংসারের মনও আসে আর শান্তিও বজায় থাকে। তো আলহামদুলিল্লাহ দুপুরবেলার আয়োজনে এগুলাই ছিল। তো আমরা পরিবারের সদস্যরা সবাই মিলে হচ্ছে প্রাণ ভরে মন ভরে খেয়েছি, সাধারণ এই তরকারিগুলো দিয়ে আর কি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়েছিলাম, আসরের নামাজ পড়ে দেন হচ্ছে আমি গাছটাছে পানি দিতে যাই, আবার আমার পাখিগুলোকে একটু দেখতে যাই। তারপরে মূলত মাগরিবের নামাজের আগে করে আর কি আমি হচ্ছে তালের পিঠার ডোটা করে নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ খুব বেশি মজা হয়েছিল আমার তালের পিঠাটা। তো মাগরিবের নামাজ পড়ে হচ্ছে আমি বানিয়ে নিয়েছিলাম। তো এখন হচ্ছে টেবিলে সার্ভ করে দিচ্ছি। তো আজকে হচ্ছে সন্ধ্যাবেলার নাস্তায় এই তালের পিঠাটাই ছিল বা তালের বড়া ছিল আর কি। আর নারকেল ছিল না বাসায়, নারকেল দিলে আরও বেশি মজা লাগতো। তো যাই হোক, এখন হচ্ছে আমরা সন্ধ্যার নাস্তাটা খেয়ে নেব। আর হ্যাঁ, আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু আবারও বলছি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। কমেন্টগুলো পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এইখানে হচ্ছে একটা তালের পিঠা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা ফুলকো হয়েছে। আমি কিন্তু বেকিং পাউডার দিনে নর্মালভাবেই করেছি। তো আজ আর নয়, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।